زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في القرآن: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إلى الآخر الآية. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা 1447 হিজরির শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের সালাত আদায়ের তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত হামদ ও নাতের পর আমি আপনাদের সম্মুখে ঈদুল ফিতরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ পাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা একটা মাস যাবত সিয়াম, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি, এরপরে সাদাকাতুল ফিতর দিয়েছি, অনেকে রাত্রি জাগরণ করেছি, কেউ বা ইতিকাফে মসজিদে আবদ্ধ থেকেছি। এই সকল ইবাদত শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্যই করেছি। আর আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করছি কায়মন বাক্যে, আল্লাহ তুমি আমাদের এই সব আমল কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, সালাফদের অভ্যাস ছিল রমাদান সহ রমাদানের পরে আরো 5 মাস, এই 6 মাস ব্যাপী তারা মহান আল্লাহ তাআলার নিকটে এই দোয়াটাই বারবার করতেন, আল্লাহ তুমি আমাদের এই সিয়ামে রমাদান, কিয়ামে রমাদান, সুজুদ, কুউদ এবং ইতিকাফ, রাত্রি জাগরণ, লাইলাতুল কদর সব কিছুকে কবুল করে নাও। আমরা এই 6 মাস যাবত এই দোয়া করতে থাকব এবং রমাদান মাসের 6 মাস আগে থেকে আবার দোয়া আরম্ভ করবো, আল্লাহ তুমি আমাদেরকে সহি সালামতে রমাদান অবধি পৌঁছে দাও। এটা 1 নম্বর আমল আমাদের হবে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর আজকে অত্যন্ত গুরুত্ব এবং সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার সুযোগ পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্টে আলোচনা করব তাকওয়া পরিমাপ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও আমি সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। সম্মানিত উপস্থিতি, এই 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে আল্লাহর ভীতি অর্জন করেছি, আমরা যে তাকওয়াশীল হয়েছি, তাকওয়ার গুণ অর্জন করেছি, এটা কতটুকু হয়েছে এটা একটু পরিমাপ করা উচিত আমাদের। আজকেই যদি ফজরের সালাত জামাতের সহিত হয়ে থাকে, বোঝা যাচ্ছে আমরা কিছুটা হলেও তাকওয়াশীল হতে পেরেছি। আর যদি ফজরের সালাত জামাতে না হয় তাহলে দুর্ভোগ আমাদের জন্য। আসুন এরপরেই আসবে জোহরের সালাত, ফরজ সালাত, এই সালাতটা থেকেই জামাতের সহিত আদায় করা শুরু করে দেই। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাকওয়া পরিমাপ করা যায়। আজকের দিনে যে কাজগুলোর হারাম, অন্য দিনেও হারাম ছিল, আজকের দিনেও তা হারাম। তবে মনে রাখবেন, এই ঈদুল ফিতরের
এই ঈদুল ফিতরের কল্যাণে, এই ঈদুল ফিতরের সম্মানে পাপের কাজের মাত্রা আরো বেশি। আগামীকাল যে পাপ করবেন বা পরের পাপ করবেন, ওই পাপের যে ডিগ্রি, যা তাপমাত্রা, এই আজকের ঈদুল ফিতরের দিন ওই একই পাপ করলে পাপের মাত্রা আরো বেশি হবে। কেননা এই দিনের সম্মানে, এই দিনের মর্যাদায় পাপ থেকে আমাকে আপনাকে নিবৃত ও বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যদিও অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুইটা ঈদের দিনেই আনন্দের নাম দিয়ে অনেক বেশি গুনাহের কাজ এবং পাপের কাজের মধ্যে ডুবে থাকি। আমরা অনেক সময় পাপ কাজ করি আর বলি ঈদের দিন এইটুকু করাই যায়, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন। এসে দেখলেন এই জাতির লোকেরা বছরে দুইটি আনন্দ উৎসবের দিন উদযাপন করে, নওরোজ এবং মেহেরজান। নওরোজ নববর্ষ, মেহেরজান বর্ষপূর্তি, এই দুইটা আনন্দ উৎসবের দিন তারা উদযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি? তারা বলল, জাহেলি যুগ থেকেই আমরা এই দুই দিনে খেলাধুলা করি, আনন্দ উৎসব করি। তখন তিনি বলেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ওই দুইটা দিনকে আল্লাহ তাআলা উত্তম দুইটা দিন দিয়ে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈদুল ফিতর উদযাপন করেন। ঈদুল ফিতর দিয়েই মুসলমানদের দুইটা আনন্দের একটা আনন্দ শুরু হয়েছে। সেই দিন থেকে আজ অবধি প্রতি বছরই মুসলিমরা দুইটা আনন্দ উৎসবের দিন উদযাপন করে থাকে। একটা শাওয়াল মাসের প্রথম এই আজকের দিনে যা আমরা উদযাপন করছি, এটা কোত্থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। এটা কে দিলেন? স্বয়ং আল্লাহ তাআলা ধার্য করে দিলেন। দুইটা নিকৃষ্ট দিনের বদলে এই দুইটা উৎকৃষ্ট দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। কিন্তু এই দুইটা দিনের মর্যাদা, এই দুইটা দিনের সম্মান আমরা মুসলিমরাই ক্ষুণ্ণ করে থাকি বিভিন্ন কাজ করে। সম্মানিত উপস্থিতি, আমরা এক নম্বরে বললাম তাকওয়া কতটুকু আমাদের অর্জিত হলো এটা খেয়াল করা উচিত। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ওয়া আলা লাকামি ওয়া দিরাবি ওয়া বুতুনি লাউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করাই উচিত। গত রাত্রে যে ঝড় সাপট ঝঞ্ঝা শুরু হয়েছিল, তাতে আমাদের মনে হয়নি যে মাঠে সালাত আদায় করব। খুতবাটা তো হয়ে যাবে, বৃষ্টি আসতেছে, মোবাইল একটু সেভ করেন, খুব বেশি সময় আমরা নিব না। আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি অল্প সময় আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন। সম্মানিত উপস্থিতি, দেখুন কোন এক সালাফ বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদা। ঈদ প্রকৃতপক্ষে ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করেছে। ইন্নামাল ঈদু লিমান তাআতাহু তাজিদু। প্রকৃতপক্ষে ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈদ পেয়েছে, ঈদটা তার আল্লাহর আনুগত্য বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ঈদে মানুষের আনুগত্য এই ঈদের কারণে বেশি হওয়া উচিত না কমে যাওয়া উচিত? আমাদের কমে যায় না বেশি হয়? আমাদের কমে যায় না বেশি হয় আল্লাহর আনুগত্য ঈদ আসলে? দেখেন, ঈদ আসলে যদি তাসের আড্ডায় বসে থাকেন আর ঈদের নাম দিয়ে আপনি তাস পিটেন, ঈদ আসলেই যদি জুয়ায় মত্ত হন আর ঈদের নাম দিয়ে জুয়া খেলা বৈধ করে নেন, ঈদ আসলে যদি গান বাদ্যযন্ত্র মত্ত থাকেন এবং ঈদের নাম দিয়ে এটাকে বৈধ করেন, তাহলে বোঝা গেল ঈদ আসলো বটে কিন্তু আপনার ভিতরে আল্লাহর আনুগত্য আসেনি। এই জন্য সালাফ বলছেন আপনার জন্য ঈদ নয়। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন লাইসাল ঈদু লিমান, ওই ব্যক্তির জন্য ঈদ নয় তাজাম্মালা বিল লিবাসি ওয়ার রুকুবি, যে ব্যক্তি মানে সুন্দর পোশাক পরিধান করলো এবং দামি বাহন সে ব্যবহার করলো। ইন্নামাল ঈদু লিমান গুফিরাত লাহু যুনুব। প্রকৃতপক্ষে ওই ব্যক্তির জন্যই ঈদ আনন্দদায়ক যে ব্যক্তি তার পাপকে মিটিয়ে নিতে পারলো। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার নিকটে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে যারাই আমরা এখানে উপস্থিত প্রত্যেকের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা অনেক জেনে অনেক না জেনে গুনাহ করছি, তুমি তোমার গফফার গফুর নামের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ এই ঈদুল ফিতরে আমরা প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা কবুল করে আমাদের গুনাহ খাতা মাফ করে দাও।
আজকের কিছু আমল, আজকের কিছু করণীয় কাজ রয়েছে। এই যে এক পথে আমরা ঈদগাহ মাঠে এসেছি বেজুর খেজুর খেয়ে, এবং অন্য পথে বাড়ি ফেরত যাব, যাওয়ার সময় তাকবীর নেই, তাকবীর এই সালাত পর্যন্তই ঈদ উল ফিতরের, আর তাকবীর নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে ভিন্ন পথে অবশ্যই যাওয়ার চেষ্টা করব, যাবই, কিছু হলেও আমরা রাস্তা পরিবর্তন করব। এটা ইসলামের শিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যত ছোট থেকে ছোটই হোক, সেটাকে গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে, সেটাকে গলার মালা হিসেবে ব্যবহার করতে হবে। দুই, কুশল বিনিময় করা আজকের কাজ। আমরা পরস্পরকে ঈদ মোবারক নয়, ওখানে বলবো তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, হে আমার ভাই, হে আমার সাথী, তোমার ও আমার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা সিয়াম, কিয়াম, ইতিকাফ, লাইলাতুল কদর, সাদাকা, দান সবকিছু কবুল করে নিক। এটাই দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যেভাবে বলবেন বলা যাবে। কুশল বিনিময় এভাবেই করবো ইনশাআল্লাহ। তাছাড়া এই দিনে আমরা নির্দোষ খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি। নির্দোষ খেলাধুলা কি? যেই খেলাধুলাতে শরীর চর্চা রয়েছে। সম্মানিত বন্ধুরা, আপনি ক্যারাম বোর্ড খেলবেন, এর মধ্যে 5 পয়সা মূল্য নাই, 5 পয়সা কি নাই, মানে আপনার উপকারিতা নেই। এখন আপনি বোঝেন এটা নির্দোষ খেলাধুলা কিনা। আপনি শরীর চর্চামূলক নির্দোষ খেলাধুলা জুয়া ছাড়া খেলতে পারেন, এই দিনে আনন্দ করতে পারেন। এটা আনন্দেরই দিন, এটা ঈদের দিন, মুসলিমদের দুইটা আনন্দের বৃহৎ একটা আনন্দের দিন। তাই নির্দোষ খেলাধুলায় আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, যেন জুয়া না থাকে। এরপরে আসেন আল্লাহর ফরজ বিধান মেনে চলা। এই যে পুরা মাস আমরা সিয়াম পালন করলাম, সালাত আদায় করলাম, এমনকি যেটা নফল তারাবিহ সালাত আদায় করলাম গুরুত্বের সাথে। আজকে থেকে যদি আমরা জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো ত্যাগ করে দিই, তাহলে ফরজ তরককারী হলাম। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। আপনার আমার হায়াত অতীব সংক্ষিপ্ত, কখন যে আমরা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব কেউ আমরা বলতে পারবো না। অতএব আসুন, রমাদান মাসটা আল্লাহর আনুগত্যে কাটলো এবং শাওয়াল মাসটাও আল্লাহর আনুগত্যে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। চিন্তা করেন, আল্লাহ আমাদের জন্য সহজ, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। কাদের জন্য সহজ করেন? সবাইকে আমিন বলেছিল, মানে বসে আছে। ওই যে হুজুর প্রথমে বলছে একজনাকে উঠতে দিব না, এই জন্যই বসে আছে। একটু শোনার জন্য শোনেন, আপনার জন্যই দোয়া করতেছি। হয় দোয়া করা কি হবে, আবার জোহরের সময় আসা লাগবে, কে আসবে? আনন্দের মুহূর্ত কাটাবো বাহিরে। চিন্তা ভাবনা যদি এরকম থাকে, সম্মানিত উপস্থিতি, একটু দোয়া করেন, আমিন নিজের পক্ষেই বলেন, আল্লাহ আপনার জন্য সহজ করবেন ইনশাআল্লাহ। এটাই কল্যাণের পথ, এটাই সরল পথ, এটাই সহজ পথ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এরপরে গুরুত্বপূর্ণ একটা অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার খুতবায় দানের আহ্বান করতেন। কেননা আজকের দিনে গরিব থেকে গরিব, ফকির থেকে ফকির, আমি বলবো ওই সকল মানুষদেরকেও যারা সব সময় হাত পেতে নিতেন, নেওয়ার অভ্যাস, একেবারে ফকির মিসকিন, তাদেরকে সহ বলবো যে আজকের দিনে আপনারও দান করার সুযোগ এসেছে। কেননা ফকির মিসকিনদের হাতেও টাকা পয়সা রয়েছে, আর আমাদের সবার কাছে তো আছেই আলহামদুলিল্লাহ। তাই দান থেকে কেউ মাহরুম হবে না। কেন এই দানের কথা আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি দানের আহ্বান করতেন। এমনকি তখন এইরকম সময় এইরকম মাইক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের মাঝে কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে মহিলাদের মাঝে চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সুম্মা আতান নবী আতান নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর মহিলাদের নিকটবর্তী হতেন। এরপরে তাদেরকে ওয়াজ করতেন, নসিহা করতেন, ওয়াযাক্কারাহুন্না, এবং তাদেরকে নসিহা করতেন, উপদেশ দিতেন, স্মরণ করিয়ে দিতেন। ও আমারাহুন্না, এরপরে তাদেরকে নির্দেশ প্রদান করতেন বিসসাদাকা, সাদাকার, দানের নির্দেশ শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের নির্দেশ শুনে রাবী নিজে বলছেন, ফারাআইতুহুন্না ইহুবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না ইয়াদফা'না ইলা বিলালিন। এরপরে রাবী নিজেই বলছেন, আমি লক্ষ্য করলাম যে মহিলারা তারা তাদের কানে এবং গলায় হাত নিয়ে গেলেন, তাদের গলা থেকে গলার চেন এবং কান থেকে কানের জিনিস, সোনার জিনিস খুলে খুলে
বেলাল রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে দিবেন। আরে সুবহানাল্লাহ, আপনাদের বললে তো সমস্যা নাই যে এই দান কি সোনা কি আপনারা দিবেন এখন? তো সুবহানাল্লাহ বলতে সমস্যা কি? সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সুবহানাল্লাহ শুনে ওরা চিন্তা করবে যে ওই জায়গা আমার বাড়ি আল্লাহ সুবহানাল্লাহ বলছে, এখন আমি দিতে পারি। বুঝতে পারেননি? আর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, দুইটা দাঁড়িপাল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ বলতে কার্পণ্য করবেন না। দেখুন রাবি বলছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মহিলারা কানের জিনিস সোনার বালাগুলো খুলে খুলে দিয়ে দিতেন। এরপরে সুম্মা ইরতাফা হুয়া ওয়া বিলালুন ইলা বাইতিহি, বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগুলো নিয়ে বাড়িতে রওনা দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাঠে এমনটা হয়েছে এর আগে আমরা দেখিনি, তবে দেখতে চাচ্ছি আমাদের মুসলিম ভাই এবং মুসলিম বোনদের কাছ থেকে যে আপনার এই সোনা, আপনার এই গহনা যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে দিতে পারেন, হয়তোবা আল্লাহ আপনার ওই একটা গলার চেনের কারণে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া ওয়া মা ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা চাবুক রাখার স্থান জান্নাতের এত দামি যে এই দুনিয়া এবং দুনিয়া পুরাটা বিক্রি করে দিলেও শুধু ওইটুকু জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের মাথার উপর দুপাট্টা উরনি থাকবে, চাদর থাকবে, যেই চাদর দুপাট্টা উরনির দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়া পুরোটা বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যদি আপনি আল্লাহ তাআলার জন্যই আজকে দান ও খয়রাত করতে পারেন। মা বোনদেরকে বললাম, সাথে সাথে আপনাদেরকেও, কেউই এখান থেকে দান না করে উঠবেন না। দান করেছেন তারপরে করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদের দান সহজ করে দিক। এরপরে আজকে একদিন সিয়াম পালন করা হারাম। গতকাল সিয়াম না থাকা হারাম ছিল। কি ছিল? গতকাল সিয়াম না থাকা মুসলিমদের জন্য হারাম ছিল, কিন্তু আজকে সিয়াম থাকা মুসলমানদের জন্য কি হারাম। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার বিধান। এটা নিঃশর্তভাবে আমাদেরকে মেনে নিতে হবে। এছাড়া আরো 4 দিন সিয়াম পালন করা হারাম। এক হচ্ছে ঈদুল আযহা, আর ঈদুল আযহার পরে আইয়ামে তাশরিক বলা হয় ওই 3 দিন 11, 12 এবং 13, এই মোট 5 দিন সিয়াম পালন করা কি হারাম। এরপর আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে পুরা সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়ালি, এবং শাওয়াল মাসের আরো 6টা সিয়াম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহার, সে যেন সারা বছর ধরে সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 30টা সিয়াম পালন করেছি এবছর। এরপর আসুন এই শাওয়াল মাস পার হয়ে যাবে আর আপনি 6টা সিয়াম পালন করবেন, হবে না। শাওয়াল মাসে আগামীকাল থেকেই সিয়াম পালন করা যাবে। সেটা একাধারেও 6টা রাখতে পারবেন, একদিন পরপরেও রাখতে পারবেন, এখন 3টা, শেষ দিকে 3টা, ইচ্ছা মতো। এই মাসে মাত্র 6টা সিয়াম যদি পালন করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার আমলনামায় সারা বছর সিয়াম পালন এর নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং সে সংক্ষিপ্ত আকারে কিছু বর্জনীয় বলি, লিখে নিয়ে আসার সময় হয়নি, নিজে থেকে বলার চেষ্টা করি, একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা কি কি নিষিদ্ধ কাজ করি। আগেই প্রশংসা করতে হয় যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই মহল্লাবাসী, আমাদের এই মহল্লার যুবক ভাইরা, তারা আর ঈদে কোনো গানের অনুষ্ঠান করে না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর, জাযাহুমুল্লাহু খাইর। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। তার সাথে সাথে গত জুমাবারে আমরা একটা ঘোষণা এমনি মুখ থেকে চলে এসেছে, আমরা আগামী দিন থেকে চেষ্টা করব এই মাঠে শুধু যুবকদেরকে নিয়ে। আমাদের উদ্দেশ্য কি? এই দিনের পবিত্রতা রক্ষা, এবং যারা অপবিত্র করতে চায় এই দিনকে, আমাদের এই মাঠ ব্যবহার করে তাদেরকে প্রোটেক্ট করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব সামনের দিন থেকে, যে তারা গানের অনুষ্ঠান করতে চায়, আর আমরা সেই দিন ইসলামিক জালসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মহল্লাবাসীর, এই মহল্লার যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা মহল্লার যুবক ভাইদেরকে কবুল করে নিক এবং তাদের জন্য সহজ করে দিক। একটা সংক্ষিপ্ত বিষয় আলোচনা করছি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন কেউ কোনো মুনকার কাজ করতে দেখে
তখন কি করবে? সেটা হাত দিয়ে বাধা দিবে। কি দিয়ে বাধা দিবে? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এতে সে অক্ষম হয় হাত দিয়ে বাধা দিতে গেলে কি হবে? সে মারা পড়তে পারে, বিপদ আছে, হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য আপনার নাই, তখন কি করতে হবে? ফাবি লিসানি, মুখ দিয়ে বাধা দিতে হবে, মুখ দিয়ে বলতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এতেও আপনি অক্ষম হন, মুখ দিয়ে বাধা দিতে গেলেও বিপদ হয়, আমার ওই বিপদ ট্যাকেল দেওয়ার ক্ষমতা নাই। ফাইল্লাম ইয়াস্তাতি, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাবি কলবি, এরপরে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। কি করবে? ওই মুনকার কাজকে, ওই খারাপ, ওই ফাহিশাত কাজকে অন্তর দিয়ে ঘৃণা করবে। যালিকা আযওয়াফুল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তার সবচেয়ে নিম্ন ঈমানের পরিচায়ক, সবচেয়ে দুর্বল ঈমানের পরিচায়ক। এখন আমি বলতে চাচ্ছি, যদি মুনকার কাজ অন্তর দিয়ে ঘৃণা করা এটা সবচেয়ে নিম্নমানের ঈমানের পরিচায়ক হয়ে যায়, তাহলে মুনকার কাজ করা কি ঈমানের পরিচায়ক? সম্মানিত উপস্থিতি, এই দিনে বিভিন্ন জায়গাতে গানের অনুষ্ঠান হবে, মেলা খেলাতে বেলাল্লাপনা হবে, আমাদের সাইডে, আমাদের কাছে, আমাদের বুকের উপরে, আমাদের জমিনের উপরে ফাহিশাত খারাপ কাজের কি হবে? মহড়া চলবে। এটা আমরা হাত দিয়ে বাধা দিতে অক্ষম হলাম, বাধা দিতে পারলাম না, আমাদের সামর্থ্য নাই, আমাদের ক্ষমতাই নাই, আমরা এত অক্ষম, এত দুর্বল, আমাদের সামর্থ্য নাই, আমাদের শক্তি নাই। আমরা কি পারি না এই সবগুলো মানুষ একত্রিত হয়ে এইসব ফাহিশাত কাজকে প্রোটেক্ট করতে? আজকের দিন সম্মানিত উপস্থিতি, করতেই পারলাম না, মুখ দিয়ে বলতে পারলাম না, হক কথা বলতে পারলাম না, তারপরে যেন অন্তর দিয়ে ঘৃণা করি, সেটাই দুর্বল ঈমানের পরিচায়ক। আর সেটা যদি না হয়, নিজেই যদি মুনকার কাজ করি, নিজেই যদি গান বাদ্যযন্ত্র বাজায়, তাহলে আপনার আমার ঈমান গেল কই? সম্মানিত উপস্থিতি, সম্ভবত একটু হলেও বোঝাতে পেরেছি আপনার আমার ঈমানটা কোথায় গেল। আর ওই বেঈমান অবস্থায় যদি মালাকুল মাউত এসে বাগড়া দেয়, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যদি কারো সামনে আসে, মৃত্যুকে এক সেকেন্ড আগানোও যায় না, এক সেকেন্ডে পিছানোও যায় না। তাহলে এমন অবস্থায় আমার আপনার মৃত্যু ঘটে গেল যখন আমি আপনি বেঈমান ছিলাম। যারা গানের অনুষ্ঠানে নাচে, বিশাল বড় আওয়াজে গান বাজায়, কি মনে করেন সে ইমানদার? তখন তখন কি তার ভিতরে ঈমান আছে? ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, এই যে ঈমান বাড়ানোর আমল করলাম, এই যে সিয়াম পালন করলাম, সাদাকা দিচ্ছি, কিয়ামুল লাইল আদায় করলাম, ঈমানকে বর্ধিত করলাম, এরপরে এই রমাদানে ঘুষ ছেড়ে দিয়েছি, সুদ ছেড়ে দিয়েছি, জেনা ছেড়ে দিয়েছি, ফাহিশাত খারাপ কাজ ছেড়ে দিয়েছি, গুনাহের কাজ সব ছেড়ে দিয়েছি। রমাদান যখন চলে গেল, শয়তানকে আল্লাহ শৃঙ্খলা মুক্ত করলো, এরপর আমি আবার সুদ খাওয়া শুরু করে দিলাম, আমি আবার ঘুষ খাওয়া শুরু করে দিলাম, আমি আবার ফাহিশা কাজে জড়িয়ে গেলাম। তার মানে বোঝা গেল যে আমরা ঈমানদার নয়, আর ঈমানটা বেশি আমরা অর্জনও করতে পারিনি, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে সালাতের কথা বললে রাগ করেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে তফাৎ, পার্থক্য, প্রভেদ হচ্ছে সালাত। আপনি সালাত আদায় করছেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন, কিন্তু আপনার দ্বারা সালাত হয় না। হয় না কেন এটা বলেন? আপনাকে আমি বলছি, আপনি সালাত পড়েন না কেন? কি কারণে পড়েন না বলেন তো? আপনার দ্বারা সালাত হয় না কেন? আশ্চর্য কথা, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনি সালাত পড়েন না কেন? ওই দেখুন উত্তর দিয়ে দিয়েছেন, বলতেছে সালাত পড়তে হয়, পড়া লাগে, কিন্তু কেমন যেন সালাত ভালো লাগে না, কারণ আপনি সূরা কেরাত জানেন না, আপনি নিয়ম কারণ জানেন না, সালাতের যে একটা স্বাদ আছে, মিষ্টতা আছে, এটা আপনার ভিতরে আসেনি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সালাতমুখী হন, আজকে থেকেই, জহর থেকেই 5 ওয়াক্ত সালাতের ইরাদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। এই অংশে ছোট করে বলি, অনেকেই সালাত আদায় করে আবার মসজিদে আসে না। পুরুষ মানুষ সে মসজিদে আসে না, পুরুষ মানুষ মসজিদে না এসে বাড়িতে সালাত আদায় করে, কোনো অজুহাত নেই, সালাতের ফজওয়াত আর সালাত হবে না, কোনো অজুহাত নাই, কোনো ওযর নাই, সে নিজে নিজে শুধু বাড়িতে সালাত আদায় করে, ফরজ সালাত, তাকে মসজিদে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করুন। তাহলে আপনি আপনার বন্ধুকে বোঝানোর চেষ্টা করেন যে এই দিনে পবিত্রতা রক্ষা করতে হবে,
এই ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষা করতে হবে। এই দিনে গাঁজা খাওয়া থেকে বিরত থাকতে হবে, হেরোইন খাওয়া থেকে বিরত থাকতে হবে, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, জর্দা ইত্যাদি একেবারে নিষেধাজ্ঞার দ্রব্য থেকে আজকের দিন আরো বেশি বিরত থাকতে হবে। মনে রাখবেন, এই দিনের পবিত্রতা নষ্ট করলে আপনি গুনাহগার হবেন, বেশি গুনাহগার হবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে মা বোনদেরকে বলছি যে আপনারা এই বিভিন্ন এই 3-4 দিন যাবত মেলা খেলাতে যাবেন, নারী পুরুষ সর্বসাধারণ একাকার হয়ে বেলাল্লাপনা করবেন, এতে গুনাহগার হবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মহিলারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে সুন্দরী রূপে সেজেগুজে নিয়ে রাস্তায় প্রদর্শনী দিও না। তাই আমরা মা বোনদেরকে আহ্বান করব, আপনি দুপাট্টা ওড়নি ছাড়া বাহিরে বের হবেন না। আমি এই মহল্লাবাসীকে গতকালই বলেছি, এই মহল্লার প্রত্যেকটা মা বোন রাস্তায় বের হলে তারা বিশাল বড় খিমার দোপাট্টা ব্যবহার করে রাস্তায় বের হবে ইনশাআল্লাহ। আর গতদিনে বলেছি যে শাড়ি পরা পরিত্যাগ করুন। আপনি আপনার ওয়াইফকে শাড়ি পরে খবরদার রাস্তায় বের হতে দিবেন না। একান্তই সে যদি শাড়ি পরে, তাহলে আপনার জন্যই ঘরে পরবে, আপনাকে দেখানোর জন্য। শাড়ি মুসলিমদের পোশাক নয়, এটা হিন্দুদের পোশাক, মুসলিমদের পোশাক নয়। তো একজন ভাই বললো যে অনেকের যে অভ্যাস হয়ে গেছে, মানে অনেকে যে শাড়ি ছাড়া পড়তে পারে না। তো আমি বললাম ওনাকে অভ্যাস চেঞ্জ করতে হবে, অভ্যাস পরিবর্তন করতে হবে। এই মসজিদে অনেক মা বোন আসে সালাতে, তারা শাড়ি পরে আসে, শাড়ি পরলে তার অনেক কিছুই দেখা যায়। এই অবস্থায় সে সালাতে দাঁড়ালে তার সালাত হবে না। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে অনুরোধ করব, পর্দা মেনটেন করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে বলেছেন, আদ-দুনিয়া খায়রুল মাতাই, আদ-দুনিয়া, এই পুরা দুনিয়াই হচ্ছে সম্পদ। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, আর এই পুরা সম্পদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে সতী সাধবী মহিলা। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি, যে মহিলা পর্দা মেনটেন করে না, ও কি সতী সাধবী? কখনোই না, কোশ্চেন কালেও না। সম্মানিত উপস্থিতি, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আপনারই। আপনি নিজেকে ঢেকে রাখবেন, আপনি নিজেকে আব্রুর মধ্যে রাখবেন, কেননা আপনার মূল্য এই পৃথিবীর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাই পর্দা মেনটেন করে, এই ঈদুল ফিতরের সম্মান রক্ষা করে, মর্যাদা রক্ষা করে আমরা এই দিন আনন্দ উৎসব হিসেবে উদযাপন করবো ইনশাআল্লাহ। শেষ অংশে এসে বলছি যে আপনার আশেপাশে মিসকিন গরিব থাকতে পারে, তাদেরকে এই খুশির, এই আনন্দের দিনে একটু অংশ ভাগাভাগি করার চেষ্টা করবেন, তাদেরকে একটু দান ও সাদাকা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের দান ও সাদাকা কবুল করে নিক। সর্বোপরি আমাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আমাদের মধ্যে মা বোনরা যারা উপস্থিত হয়েছে অসুস্থ অবস্থায়ও, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকেও যা আমল তারা করেছে আল্লাহ কবুল করে নাও। ওঠাউঠি করতেছেন, অথচ আমি দোয়া পড়িনি, খুতবা ছেড়ে দেইনি। খুতবা ছেড়ে দিলে তার উপরে উঠে যাবেন সুবহানাকে পড়ার পরে। সম্মানিত উপস্থিতি, এটাই একেবারে শ্রেষ্ঠ অংশ। আমি এখন দোয়া করছি, অথচ এখন আপনি উঠাউঠি করছেন। আমি আপনার ও আমার প্রত্যেকের পক্ষে দোয়া করছি, আল্লাহ এই দুনিয়া তো সংক্ষিপ্ত, চলে যাব আখেরাতে। আখেরাতে তুমি আমাকে কবরে মুক্তি দান করো, হাসরে মিজানে ফুলসিরাতে মুক্ত করে একবার সিরাতে মুস্তাকিম দিয়ে সিধা জান্নাতে চলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। শেষ অংশে আমি আপনার মুসলিম ভাই হিসেবে একটা অনুরোধ করছি, এটাই স্মরণে রাখবেন, আর কিছু নয়। আজকে ফরজ সালাত একটাও লঙ্ঘন করবেন না, সুন্নাহ মেনে চলার চেষ্টা করবেন। আর আপনার দ্বারা জানো এই দিনে কোনো পাপের কাজ না হয়, একটা অনুরোধ আমার পক্ষ থেকে। আমি আপনার দিনই ভাই, তাহলে কি কি কাজ করলে পাপের কাজ হয় এটা আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। এত বিস্তারিত বলার কোনো অবকাশ নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি কি করবেন? আজকের দিনে পবিত্রতা রক্ষার্থে কোনো গুনাহের কাজে, কোনো পাপের কাজে, কোনো অশ্লীলতার কাজে নিজেকে জড়াবেন না, সব থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ। যেখানেই যাব আমাদের মেসেজ হবে ভালো মেসেজ, আমরা গুনাহের কাজ করব না। অন্ততপক্ষে আজকের পুরো দিন এই দিনের পবিত্রতা অর্জনের লক্ষ্যে আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখানে সেখানে
যেই হাত পাতবে একটু দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের দান কবুল করে নিক, আমাদের সাদাকা কবুল করে নিক, আমাদের সিয়াম কবুল করে নিক, আমাদের কিয়াম কবুল করে নিক, আমাদের সুজুদ কবুল করে নিক, আমাদের কুত কবুল করে নিক, আমাদের দোয়া কবুল করে নিক, আমাদের সন্তানদেরকে কবুল করে নিক, আমাদের স্ত্রীদেরকে তার নেক পথে কবুল করে নিক। মুসলিম জাতি আজকে ক্লান্তি লগ্নে আছে, দেখেন বিভিন্ন ভাবে যুদ্ধে আক্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে নিরাপদে রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।